কি কে তুমি? বাসার ভিতরে ঢুকলে কি করে? দারুণ কোথায়? দারুণ? এই শফিক! শফিকের বাচ্চা তোরা বারবার বললাম বাসার মধ্যে যেন কোনো ফকির পিসকে ঢুকতে না পারে। তুই কি করিস? ওখানে বসে বসে ঘুমাস নাকি? না মা, আমি কোনো ফকির মিসকিন না। এটা রবিনের বাড়ি না? হ্যাঁ, এটা তো রবিনের বাড়ি। কিন্তু তুমি রবিনকে খুঁজতেছো কেন? তুমি রবিনকে চেনো কি করে? তুমি একটু রবিনের খবর দাও। আমি রবিনের কাছে আসছি। আমি রবিনের মা। কি? তুমি রবিনের মা? রবিনের মা তো বিদেশে থাকে। আমার শাশুড়ি তো বিদেশে থাকে। আমার শাশুড়ি তো তোমার মতো এরকম ফকিনি হওয়ার কথা না। মাশাআল্লাহ, আমার রবিন এত সুন্দর মাইয়া বিয়ে করছে। মাশাআল্লাহ, আমার দেখা একেবারে পরাটা জুড়াই গেছে। তুমি এত সুন্দর। এই তোমার এসব নাটক থামাও। তখন থেকে এসব নাটক শুরু করছো, তোমার কিচ্ছু বলতেছে না। এই তুমি জানো আমার শাশুড়িকে? আমার শাশুড়ি একজন ইউএস এর সিটিজেন। উনি অনেক এডুকেটেড, অনেক স্মার্ট, অনেক সুন্দরী একজন মহিলা। আর তোমার মতন গাইয়ে খ্যাত ফকিনি কি করে আমার শাশুড়ি হয়? আচ্ছা মা, রবিন বাড়িতে আছে না? তুমি একটু রবিনকে ডাক দাও, দেখবা কইলে আয়সা করবো। রবিন বাড়িতে নাই, ও অফিসে আছে। ও তাহলে তুমি একটা ফোন দাও। ফোন দিলে যদি আমার কথা কও, দেখবো আয়সা করবো। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়ায় আমাকে অর্ডার করতেছিস? অনেকক্ষণ ধরে তোর এইসব ফাইজলামি নাটক আমি সহ্য করে যাইতেছি। আর না, এক্ষুন তুই আমার বাসা থেকে বের করবি, তাহলে কিন্তু আমি দারোয়ান ডেকে হাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বের হ! না মা, দাঁড়ান, ডাকার দরকার নেই, আমি যাইতাছি। সত্য সত্য নাটক পাচ্ছ, ঢঙ্গি কোথাকার। আমার কি হলো? মাগো, অনেক দূর থেকে আসছি, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। আমার একটু পানি খাওয়াতে পারবা? হাগো, খুব পিপাসা পেয়েছে তাই না? কি সুন্দর আবদার। পানি দিয়া কি আর পিপাসা মিটবে? তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য লেবু শরবত বানাতে চাই। আর সেই সুযোগে তুমি আমার ঘরের দামি জিনিসপত্র যা যা আছে সব নিয়ে ভাইগা যাও। এই মহিলা, তুই কি মনে করছিস তোদের এই চুন্নিগিরির টেকনিক আমি চিনি না, আমি জানি না? আমি সব বুঝি। আমি এদিক দিয়ে পানি আনতে যাব আর সেই সুযোগে তুই আমার ঘরের জিনিসপত্র নিয়ে পলাবি। আমি কি এসব মনে করছিস তোদের টেকনিক কোনো কিছু জানি না? চুন্নি ছ্যাচ্চর কোথাকার, কত বড় সাহস আমার বাড়ি থেকে চুরি করতে আসছে। বের হ বলতাছি। এখন যদি তুই বের না হস না, তাহলে দারুণ লাগবে না, আমি নিজেই তোরে খাট ধাক্কা দিয়ে বের করে দেব। না না, গা ধাক্কা দেওয়ার দরকার নেই, আমি যাইতেছি। আমি মনে মূল ঠিকানায় এসে করছি। যা চুন্নি কোথাকার, ঢাকা শহরে চোর ছ্যাচ্চর দিয়ে ভরে গেছে। আবার কি আসলো, ভাল লাগে না। কি ব্যাপার, তুই আবার এখানে আসছিস? তোকে না আমি অপমান করে এখান থেকে বের করে দিলাম, কোন সাহসে তুই আবার এখানে আসছিস? মা গো, এই যে দেখো, আমি এই ঠিকানা নিয়ে সবাই দেখাইছি। সবাই আমারে কইছে যে এটা রবিনের বাসা। আমি খালি একটু রবিনের লগে দেখা করবো, আর কিছুই না। আমি তোকে বললাম না এটা রবিনের বাড়ি, কিন্তু তুই আমার শাশুড়ি না। আমার শাশুড়ি তো তোর মতন এরকম ফকিনি না। রবিন আমার পোলা, আমি ওর লগে একটু দেখা করতে পারবো না? কি কইতাছো তুমি? আমি এত দূর থেকে আইছি ওর লগে শুধু একটু দেখা করার লেগা। তোর কত বড় সাহস, তুই আবার আমাকে অর্ডার দিতেছিস? তোকে না আমি তখন বের করে দিলাম, তুই আবার এখানে এসে পকপক করতেছিস। দেখ মহিলা, আমি তোকে আবার সাবধান করতেছি, এক্ষুনি বের হয়ে যা, না হলে তখন কিন্তু ঘাড় ধাক্কা দেয়নি, এবার আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। বের হ বলতেছি, অসভ্য মহিলা, চোর ছাপটা কোথাকার। আম্মা, কি হয়েছে তো চিল্লাচিল্লি কিসে? আম্মা, আমি তোমাকে বলছিলাম না, এই যে দুপুরবেলা এক মহিলা এসে বারবার বলতেছে রবিনের মা, রবিনের মা, এই সেই মহিলা। তো এই মহিলার দোষটা কোথায়?
দারোয়ান কি করছে? দারোয়ান ওকে আসতে দিল কেন? মানে যাকে তাকে বাসায় পাঠিয়ে দিবে? আচ্ছা, আপনার সমস্যাটা কি? কি চাই? না আপা, আপনি ভুল বুঝতেছেন। এটা আমার রবিন থাকে, এখানেই থাকি। কি বলছেন এসব? রবিন আপনার ছেলে হয় কি করে? হ্যাঁ, আমি তো জানি রবিনের মা বিদেশে থাকে। আর আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি রবিনের মা? কোনো প্রমাণ আছে? এই যে আমি ঠিকানা নিয়ে এসেছি, এই ঠিকানা আমার রবিনের। আমি শুধু রবিনের সাথে একটু দেখা করতে আসছি। এখানে কোথায় লেখা আছে যে আপনি রবিনের মা? হ্যাঁ, রবিনের মা আসবে একটা ভাতে পটলা নিয়ে, কোথায় লেখা আছে? কোনো প্রমাণ আছে? না আপা, আমি শুধু রবিনের লগে একটু দেখা করে যাবো। আমার রবিনটা একটু ডাইকা দেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি রাখতেছি। রবিন বাবা, এদিকে আসো তো। কে আসছে? ভাই দেখো না ওই কোন মহিলা। দেখো তো। বাবা, বাবা রে, তোকে দেখার লেগে আমি কত দূর থেকে আইছি। তুই ভালো আছিস বাবা? ট্রু, হুই সি? তুমি না বলেছিলে তোমার মা ইউএসএ তে থাকে? তোমার মা অনেক স্মার্ট, অনেক সুন্দর, কিন্তু কিন্তু ফকিন্নি। বলছিলাম, কিন্তু যা বলছি সব মিথ্যা। উনি আমার মা। আম্মা, আপনারা মানে আমি দেখতেছি বিষয়টা। আপনারা একটু ভিতরে যান, আমি দেখতেছি, সমস্যা নেই। কি ব্যাপার আম্মা, তুমি এই বাসার অ্যাড্রেস কোথায় পেয়েছো? ঢাকায় আসতো কিভাবে তুমি? বাজান, তুই যে দোকানে আগে ফোন করতি, সে দোকানে তো তুই ফোনও করস না। তারপরে তোর বন্ধুর কাছ থেকে এই যে ঠিকানাটা নিয়ে তারপরে আইসি। কেন বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে তোমার আসতে হবে কেন? তুমি কয়েকদিন অপেক্ষা করতে পারলা না? হ্যাঁ, তোমার টাকা পয়সার সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি তো। টাকা পয়সা নাই, এর জন্য চলে আসছো সুসুর করে। কারোর কাছ থেকে হাওলাত নিয়ে চলতে কয়দিন? আমি তো টাকা পাঠাইতামই। অবশ্যই আমার কোনো ঝামেলা আছে, আমি কোনো বিপদে আছি, এর জন্য হয় না। কিন্তু তুমি তোমার মা, তোমাকে তুমি ফোন দিতাম টাইমলি, তাই না? একটু অপেক্ষা করতাম। তুমি আজকে আমার শাশুড়ি, আমার বউ, সবার সামনে আমার মাথাটা হেড করে দিচ্ছ একদম। কেন বাজান, আমি এখানে আসাতে তোর কি সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা নেই। আমি তো অনেক খুশি দিয়েছি, খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তুমি আসছো কিসের জন্য সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি আসছো টাকার জন্য। এই নাও টাকা, নাও টাকা নিয়ে সোজা বাড়িতে যাও, এখানে থাকা সম্ভব না। না বাজান, টাকার লেগে আমি আসিনি। তোর টাকা তুই রাখ। আমি তোর মা, তোর আমি জন্ম দিছি, তোর আমি কোলে পিঠে করে দুঃখ কষ্ট সহ্য করে মানুষ করছি। তোর দেখার লেগে আমার পরানটা ছুটটা যায়। আমি কি করবো ক? তোরে ছাড়া যাবে, থাকতে পারতাছি না। আমার বয়স হয়ে গেছে, কোন সময় বইরা যায় তার কোনো ঠিক নাই। তোর লোকে আমার দেখা হয় কি না হয় তার কোনো ঠিক নাই। আমি তোর শুধু একটু দেখতে চাই, তোর লগে থাকতে চাই। মা, তোমার আমি বুঝাইতে পারতেছি না, তোমার কথাটা বুঝো। আমি এই বাসায় যদি তোমাকে রাখতে চাই, তাহলে আমার শাশুড়ির সাথে, আমার বউয়ের সাথে আমাকে কথা বলতে হবে। তাদের সাথে কথা না বলে আমি কোনো কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু চলেই আসছো, আমি কথা বলে দেখি তোমাকে এই বাসায় রাখা যায় কিনা। কিন্তু আমি কিন্তু শিওর দিতে পারতেছি না আমি তোমাকে রাখবো। আসো। দেখলে তোমার আদরের মেয়ের জামাই আমাদের সঙ্গে কত বড় প্রতারণা করলো। বিয়ের আগে আমাদের কাছে কি বলছিল? ওর মা নাকি ইউএসএ থাকে, ওদের ফ্যামিলি অনেক রিচ, ও রিচ কিড। আর এখন দেখো ফকিন্নির ছেলে কোথাকার। আমি কিনা একটা ফকিন্নির ছেলেকে বিয়ে করছি। অবশ্যই রবিন চিট করেছে। ভেরি ক্লেভার অ্যান্ড লায়ার। তাকে তো ক্ষমা করা যায় না, কিন্তু কি করার আছে? বিয়েটা হয়ে গেছে না? দেখো মা, বিয়ে হয়ে গেছে ঠিক আছে, তাই আমি রবিনকে মেনে নিচ্ছি, কিন্তু তার ওই ফকিন্নি মাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ইম্পসিবল। রবিনকে যদি তুই মেনে নিতে পারিস, মাকে মেনে নিতে হবে। মা থেকে তো ছেলে আলাদা করা যাবে না। মা তাই বলে ওই ফকিন্নি মহিলাকে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। এ কি করে
আমার শাশুড়ি মেনে নেবো বলো তো? দেখছো তার গা থেকে কিরকম দুর্গন্ধ আসে, কত নোংরা ওই মহিলা। আরে বাবা, আমি কখন বললাম মেনে নিতে হবে? পরিস্থিতি দেখ কি হয়, আসছে কথা বলছে, এর মতো এই নয় না যে আমরা তাকে মেনে নেব। দেখা যাক কি হয়। তাই বলে ওই মহিলা যদি এখন এই বাসায় থাকতে চায়, তাহলে কি তাকে এখানে থাকতে দিবে নাকি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, উনি কেন থাকবেন? কিন্তু উনি তো আম্মা আসলে হয়েছে কি, আমার মা তো গ্রাম থেকে একবারে চলে আসছে, মানে কয়েকটা দিন আমাদের বাড়িতে যদি থাকতো কোনো সমস্যা। অসম্ভব, এই বাসায় কি করে থাকবে? আমাদের এখানে তো বাড়তি রুম নেই, একটাই তো গেস্ট রুম, সেখানে তো তোমার মা থাকতে পারবে না, তাই না? হ্যাঁ তাই তো। আর গেস্ট রুম তো আমাদের ভিআইপি গেস্টের জন্য, তোমার মাকে আমরা কোথায় রাখবো? ওকে ফাইন, কিচেন এবং বারান্দায় থাকতে পারবে, সেটা প্রবলেম হওয়ার কথা না। ওকে ঠিক আছে আম্মা, সমস্যা নেই, আমার আম্মা বারান্দায় ফ্লোরিং করেই থাকবে। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এই মহিলাকে এখানে থাকার পারমিশন কেন দিলে? ওকা, তুই আমার মেয়ে না, মাঝে মাঝে ভাবতে আমার না এটা সন্দেহ হয় আমার মেয়ে কিনা। কেন বুঝতে পারিস না? নোংরা হয়েছে তো কী হয়েছে, পরিষ্কার করে নিব। আরে বাবা, তোর একটা কাজের লোক লাগবে না? বাইরের কাজের লোক রাখলে তোর পেমেন্ট দিতে হবে। আর তাছাড়া গত 15 দিন ধরে ও আসছে না, তাহলে কি হলো, ফ্রিতে কাজের মহিলা পেয়ে গেলাম। মা, তোমার মাথায় এত বুদ্ধি, এই না হলে আমার মা। ইয়েস, শোনো, আমার শাশুড়ি আর আমার বউকে আমি অনেক কষ্ট করে রাজি করাইছি, তুমি এখন থেকে এই বাসায় থাকবা। আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নাই, তুমি বারান্দায় ফ্লোরিং করে শোবা। কোনো সমস্যা নেই, আমি মাটিতেও শুয়ে থাকতে পারবো। আর আমার শাশুড়ি আর আমার বউ যা বলে তাই শুনবা, তাইলে অনেকদিন থাকতে পারবা এই জায়গায়। আর তাদের সাথে যদি কোনো রকম উল্টাপাল্টা কোনো কিছু করো না, তাহলে ওরা যদি বের করে দেয় তাহলে কিন্তু আমার দোষ নেই। না বাজান, তোর বউ শাশুড়ি আমার যা কইব আমি তাই কইরা দিব। এমনকি তুইও যদি আমার করতে কস তাও আমি কইরা দিব, কোনো সমস্যা নেই। আমার শুধু এইটুকু শান্তি যে আমি তোর সামনে থাকতে পারবো, তোর চেহারা দেখতে পারবো, তোর লগে কথা কইতে পারবো, আর আমার কিছু চাই না। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, আমার বন্ধু বান্ধবরা যদি এই বাসায় আসে, এই মহিলা তো এসে বলবে বৌমা বৌমা, তখন তো আমার মানিক সব চলে যাবে। আরে এত টেনশন করার কিচ্ছু নেই, আমি সিস্টেম করে নেব। হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন এসব? হ্যাঁ, এই ময়লা শরীর নিয়ে আমার লাখ টাকার সোফায় উঠে আসছে বসতে, ওনার সাহস কত বড়! থাকতে দিয়েছে বলে মাথায় উঠে যাচ্ছে। শোনেন, আপনার জায়গা এখানে না, আপনার জায়গা ওইখানে, ওখানে যে বসেন। মা গো, আমি কইছিলাম না আমি অনেক দূর থেকে আসছি, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, একটু পানি চাইছিলাম, পানি তো দেওয়া নাই, তাই ভাবলাম যে একটু বইসা জিরায় নি। ও হ্যালো, এসে আমার মেয়ের বিরুদ্ধে কমপ্লেন শুরু করেছেন তাই না? শুনুন, আপনাকে এখানে থাকতে দিয়েছি তার মানে এই নয় তো যে আপনি এখানকার রাজধানী। নো, আপনি এখানে চাকরানি, এই বাসার চাকরানি, মাথায় ভালো করে ঢুকিয়ে রাখেন। আরেকটা কথা, আপনি আমার সাথে সোফায় বসতে পারবেন না, আপনি ডাইনিং টেবিলে বসে খেতেও পারবেন না, আর আলিশান বিছায় ঘুমাতেও পারবেন না। আপনাকে বলেনি আপনার ছেলে? রবিন আমারে কইছে যে আমারে ফ্লোরে শোয়া লাগবে, আপনাকে সব কাজ করা লাগবে, কোনো সমস্যা নেই, আমি সব কাজ করে দিতে পারবো। ও, আপনার ছেলে কি কি কাজ করতে হবে বলেনি? কি কি কাজ করতে হবে আপা? তাহলে আমি মনে করে দিচ্ছি, আপনাকে আমাদের সব কাজ করতে হবে। তার মানে হচ্ছে থালা বাসন ধোয়া, ঘর মোছা, রান্না করা, আমাদের টয়লেট পরিষ্কার করা, এভরিথিং কাজ আপনাকে করতে হবে। ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলোও করতে হইব? একটা কাজের বুয়া যে কাজগুলো করে সেই কাজগুলো করতে হবে, কিন্তু পেমেন্ট হবে না, উইদাউট পেমেন্ট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাকে সব কাজ আমি করে দেব, খালি আমার একটাই শান্তি,
আমার পোলার বাড়িতে আমি আসি, আমার পোলার আমি দেখতে পাবো, ওর চোখের দেখে দেখতে পাইলে আমার শান্তি। আর কোনো সমস্যা নেই, সব কাজ করে দিব আমি। আম্মা চলো আমরা রুমে যাই। আর এই যে শাশুড়ি আম্মা, আপনি দয়া করে আমাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসেন, আমরা একটু খাবো। চলো মা। উইদাউট সুগার। মা, আপনার বিরিয়ানি টেবিলে রেখে গেলাম, আমি অফিসে যাচ্ছি। বাবা, আমার পোলা আমার লেগা বিরিয়ানি নিয়ে আইছে। ইস, কত ভালোবাসে আমারে, আমি তো একদিন বুঝিনি আমার পোলা যে এত ভালোবাসে। একটু খাইয়া দেখুন নাকি? কি ব্যাপার, আপনাকে হাত দিলেন কেন? এইটা হাত দিতে কি হয়েছে? এইটা তো আমার পোলা থুয়ে গেল আমার খাওয়ানোর লেগে। কে বলছে আপনাকে এটা আপনার পোলার হয়ে গেছে? আপনাকে নিষেধ করছে না টেবিলে আশেপাশে আপনি ঘুরঘুর করবেন না কখনো। আপনার দায়িত্ব রান্নাঘর পর্যন্ত। আর এই বিরিয়ানি আপনার জন্য নেই, বিরিয়ানি আমার মেয়ের জামাই আমার জন্য আনছে। আমি বলেছিলাম খেতে ইচ্ছে করে, সে আমার জন্য অর্ডার দিয়েছে অনলাইনে। আমি তো জানতাম না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। ওই একটাই তো পারেন, কথা কথা মাফ করে দিয়েন, চোখের পানি ফেলাইতে পারেন, আর তো কিছু পারেন না। আপনার এত লোভ কেন? খাওয়া দেখলে আপনার এত লোভ জাগে কেন? হ্যাঁ, জন্মাবেই তো, লোভ তো জন্মাবেই, কারণ গ্রামে তো কিছু খান নাই আপনি, খাওয়ার জন্য তো এই বাড়িতে আসছেন। আপনি খাবেন, ভাত খাবেন, বিরিয়ানি খাবেন, কুমড়া খাবেন, আমার মাথাটাও খাবেন। খবরদার আর কোনোদিন টেবিলের আশেপাশে আসবেন না। রান্না করে পাকঘরে রাখবেন, ওইটুকুই সীমাবদ্ধ থাকবেন। টেবিলের ধারে কাছে না দেখি, যদি দেখি না যে হাত দিয়ে ধরছেন, আরেকদিন এরকম হাত দিয়ে ধরলে আঙ্গুলটা কেটে দিব। সি 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 সি, একটু খাবারের লেগে আমার এত কথা শুনতে হইলো। আল্লাহ আমার মরণ দেয় না কেন? বিয়ান! এই বিয়ান! এটা কি? এটা শাড়ি। শাড়ি তো আমিও জানি, এটা কিভাবে হয়েছে? হায় হায়, কেমনি ছিঁড়ে গেছে? শাড়িটা কে দিয়েছে? আমি ধুইছি। আয়রন কে করছে? আমি করছি। তাহলে আপনি জানেন না এটা কেমনে ছিঁড়ছে? এই আপনার কি কিছু হয় না কেন? আপনি কিছু পারেন না কেন? আপনি জানেন আমার এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম কত, কত স্মৃতি জড়ে আছে। হ্যাঁ, আপনার বিক্রি করলে তো এই শাড়ির দাম হবে না। আর আপনার বেচবো কি? আপনি তো কোনো কাজই পারেন না, বুড়ো হয়ে গেছেন, কেউ কিনতেও পারবে না আপনাকে, আপনার কোনো কাজে লাগাবে না। আপনি আসলে কি কি চান বলেন তো? আমার সংসারটা ধ্বংস করে দিবেন? আজকের পর থেকে কথা বলেন না কেন? বলেন, কোন উত্তর আছে? আজকের পর থেকে যদি আমার সংসারে তিল পরিমাণ কোনো
সম্পদ নষ্ট হয়, আপনার কিন্তু খবর আছে। আমি যে কি করি, আল্লাহ, যান যান ওদিকে, যান। নীলা, আমার ওই গত 2-3 দিন ধরে এই পেটের বাম সাইডে খুব ব্যথা করতেছে। তো পেন কিলার খেয়ে নাও। পেন কিলার খাইছি বুঝছো, কিন্তু কাজ হচ্ছে না। ব্যথাটা কেমন জানি খারাপ লাগে খুব, বুঝছো, মনে হয় ডাক্তার দেখানো উচিত। আরে বাবা, তুমি সামান্য বিষয় নিয়ে এত হাইপার হয়ে যাও কেন? এইটুকু ব্যথায় কেউ ডাক্তারের কাছে চলে যায় নাকি? তোমার এদিকে পেন করছে তো একটু পেন কিলার খেয়ে নাও, না হলে একটু তোমার মাকে বড় গরম পানি করে দিতে ছেঁকে দিলে ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো না, ব্যথাটা অনেক খারাপ লাগে বুঝছো, আমার মনে হয় কিছু একটা হয়েছে। আরে বাবা, তুমি এত প্যারা নিচ্ছ কেন? আমি বললাম তো তুমি একটু ঘুমায় পড়ো, দেখো সব ঠিক হয়ে যাবে। এরপরও যদি সকালে তোমার খারাপ লাগে তখন তুমি ডক্টরের কাছে যেও। এখন তো এত রাতে তুমি কোনো ডক্টরকে পাবা না, তাই না? কি ব্যাপার? আপনি পারমিশন ছাড়া রুমে ঢুকলেন কেন? আশ্চর্য, তোমার মার কাণ্ড দেখো। আপনার ছেলে কি এখন বড় হয়েছে না? তার কি পার্সোনাল লাইফ নেই? সে যে বিয়ে করছে, তার ঘরে বউ আছে। আপনি কি জানেন না ছেলে বড় হলে নক করে রুমে ঢুকতে হয়? আপনি কেন রুমে ঢুকে গেলেন? মা গো, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, লেগে আইছি, একটু ডাক্তার দেখানো দরকার। আপনারা মা ছেলে মিলে কি শুরু করছেন এই রাত্রেবেলা? ছেলে পেটের ব্যথায় মরে যায়, আপনি জ্বরে মরে যাচ্ছেন, এগুলো কি শুরু করছেন? এই, আপনি কি কাজকর্ম সবকিছু ঠিকঠাক মতো করছেন, না কাজ চুরি করার জন্য এসব বলতেছেন? হ্যাঁ মা, সারাদিনের কাম ঠিক মতনই করছি, কিন্তু বললাম না শরীরটা খারাপ লাগতেছে, এর লেগে রাইতের থালা বাসনগুলো ধোয়া হয় নাই। মা গো, আমার মনে হয় জ্বর আইতাছে, একটু যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতা তাহলে খুব ভালো হইতো। দেখছো, বলছিলাম না তোমার মা একটা কাজচোর। কাজ যাতে করতে না হয় সেজন্য উনি এইসব নাটক করতেছে। শোনেন, আপনার এইসব নাটক আমি খুব ভালো করে বুঝি। এতই যদি শরীর খারাপ লাগে, টেবিলের উপরে বক্স রাখা আছে, ভিতরে দেখেন নাপা ট্যাবলেট আছে, ট্যাবলেট নিয়ে পানি দিয়ে সুন্দর করে খেয়ে ঘুমায় পড়েন। না পা ট্যাবলেট খাইলে কি আর সারবো মা? একটু কষ্ট করে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। আচ্ছা, আপনার জন্য এত রাত্রে কোন ডক্টর তার চেম্বার খুলে বসে আছে শুনি? ঠিকই তো আম্মা, এত রাতে তো ডাক্তার পাওয়া যাবে না। তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, কালকে একটা ব্যবস্থা করবো না, ঠিক আছে? যাও যাও। যান, দাঁড়াই আছেন কেন? দেখছো তোমার মায়ের আক্কেল জ্ঞান দেখছো? এগুলো একটা মানুষ করে? না বলে না কই ছেলে রুমে ঢুকে গেছে। থাক, মনে হয় শরীর খারাপ তো, বুঝতে পারেনি, বাদ দাও। শোনো, ওই কালকে কিন্তু ডাক্তার কাছে যাইতে হবে, বুঝছো? যেও, এখন ঘুমাও। ভালো লাগে না এসব। ডক্টর সাহেবা, আপনি তো ফাইলটা দেখলেন, তো রিপোর্টে কি আছে যদি আমাদেরকে বলতেন। রিপোর্টে যা আসছে সেটা শুনতে হয়তো আপনারা প্রস্তুত না, তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি। না না, প্রবলেম নেই, আপনি বলতে পারেন, আমরা রেডি আছি। অ্যাকচুয়ালি মানে রোগ কি সেটা জানার জন্যই তো আপনার এখানে আসা। সো রোগ যদি ধরা পড়ে নিশ্চয়ই সেটা ট্রিটমেন্ট আছে, বলুন, অসুবিধা নেই। আপু, উনি আপনার হাজব্যান্ড না? হ্যাঁ, আমার হাজব্যান্ড। অ্যাকচুয়ালি আপনার হাজব্যান্ডের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। হোয়াট? কি বলছেন আপনি? না না, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। আমার হাজবেন্ড সুস্থ একটা মানুষ, হঠাৎ করে পেট ব্যথা হলো আর ওর কিডনি ড্যামেজ হয়ে গেল। না না, ইম্পসিবল, আপনাদের কোথাও ভুল হচ্ছে, তাই না? আমি আপনাকে ভুল বলছি না, রিপোর্টে যেটা আসছে সেটাই বলেছি। না, কি বলতেছেন? আমার তো সামান্য পেটে ব্যথা হয়েছে, আমার এরকম কোনো কিছু হয় নাই। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, একটু ভালো করে দেখেন রিপোর্টটা। আপনি মুখে বললে তো হবে না, আমাদের রিপোর্টে আসছে আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনার রিপোর্ট ভুয়া। আপনি একটা ডাক্তার হিসেবে একটা ভুয়া ডাক্তার, বুঝছেন? আপনাদের মানে যে চিকিৎসা যা আছে না সব ভুয়া। আপনার ডাক্তারই জানেন না, আপনি একটা ভুয়া ডাক্তার। এই চলো, এই ডাক্তারই দেখাবো না। আরে আরে শোনো, সরি ডক্টর,
আমি আসলে সেই দিন আপনার সাথে অনেক উচ্চ স্বরে কথা বলে ফেলেছি, তারপরেও আপনি আমি ডাকার পর আবার আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি হঠাৎ করে নিউজটি শোনার পর আপনি মেন্টালি ভেঙে পড়েছিলেন। এটা তো স্বাভাবিক, তাই না? একটা মানুষের 2টা কিডনি নষ্ট। ডক্টর, এখন আপনি বলতে পারবেন আসলে আমি কিভাবে ভালো হব? এটার কি কোনো চিকিৎসা নেই? দেখুন, সমস্যা যেহেতু হয়েছে এর একটা সমাধান হবে। কোনো ডোনার যদি তার 2টা কিডনি থেকে একটা কিডনি আপনাকে ডোনেট করে, তাহলে পৃথিবীতে হয়তো আপনি আরও কিছুদিন বাঁচতে পারবেন। কিডনি কোথায় পাবো? আর যদি আপনার নিকটাত্মীয় থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই। ওর তো ওই একমাত্র মা ছাড়া আর কেউ নেই। দেখুন, এটা আপনাদের পারিবারিক বিষয়, আপনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিন। কোনো ডোনারের থেকে কিডনি ডোনেট নেবেন নাকি আপনারা নিকটাত্মীয় কেউ দিবেন কিডনি, আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। আমি আজকে উঠি। নীলা, চল। আজান, মা, আল্লাহ আমার এটা কি শাস্তি দিতেছে? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি না, এর জন্য মনে হয় তুমি আমার বদদোয়া দিছো না মা? কি কইতাছো সে সমস্ত পাগলের মতো? কোনো মা কি তার সন্তানকে বদদোয়া করতে পারে? হ্যাঁ, সব মায়ের কাছে তার সন্তান হইল তার রত্ন, তার চোখের মণি। তুই তো আমার এখনো পর্যন্ত চোখের মণি। তুই কোনো চিন্তা করিস না বাজান, সব ঠিক হয়েছে। আল্লাহ আছে না, আল্লাহ সব দেখতাছে, সব ঠিক হয়ে যাবে বাজান। ঠিক বা মা, তুমি সবার সামনে থেকে কিভাবে টেনে নিয়ে আসলে? এখন কি করবি সেটা বল। সেটাই তো চিন্তার বিষয়। কি করি বলো তো মা? কিডনি দিয়ে দে। মা, তুমি মা ওই এই কথা কি করে বলো? আমার সারা জীবন পড়ে আছে, আমি এখন কিডনি দিয়ে মরবো নাকি? তাহলে তোর জামাইকে কি আমি কিডনি দিব? মাকেও হারাতে চাই। তাহলে ডিভোর্স দিয়ে দে। মা, তুমি সব কি বলো? তুমি জানো না রবিনকে আমি কত ভালোবাসি। তো ভালোবাসা ধুয়ে দিয়ে পানি খা। হ্যাঁ, একটা অসুস্থ হাজবেন্ডের সাথে কয়দিন তোর জীবন কাটবে? তোর বয়স কত হয়েছে? তুই বিধবা হয়ে যাবি, সাদা শাড়ি পরবি। তার চেয়ে ভালো ডিভোর্স দিয়ে দে, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো। দিবস হ্যাঁ, কথা একটাই, আর কোনো কথা হবে না, ফাইনাল। রবিনকে তুই ডিভোর্স দিবি। আপা, আপনার এসব কি বলতেছেন? আমার পুরো একটু অসুস্থ হয়েছে, ওর কিডনি নষ্ট হয়ে গেছে। কা এই কথা শুন না আপনি আপনার মাইয়ারে শিখাই দিতেছেন আমার পোলারে ডিভোর্স দেওয়ার জন্য? তাহলে কি করবে? হ্যাঁ, আমার মেয়ে বিধবা হবে? আমার মেয়ে আদমরা মানুষের সাথে সংসার করবে? কেন? আপনার যেমন আপনার ছেলের জন্য মায়া আছে, আমারও আমার মেয়ের জন্য মায়া আছে। তার সারা জীবন পড়ে আছে, তার ভবিষ্যৎ পড়ে আছে, তার বয়স কত হয়েছে। আর কোনো কথা হবে না ভাই, ডিভোর্স হবে শুধু। না, হইব না। আপনি দিবেন? আপনি তো মা, আপনাকে কি ম্যাচ করবে? দিবেন? দিমু, পোলা তো আমার, জন্ম তো আমি দিচ্ছি। আমার পোলার কিডনি কেন? আমার পোলার লেগে যদি আমার জীবন দিতে হয় তাও আমি দিব। আমার কিডনি দিয়া যদি আমার পোলা সুস্থ হয়ে যায়, তার জীবন যদি বাঁচা যায়, তার কষ্ট যদি দূর হয়ে যায়, তাহলে আমি দিব না কেন? নিশ্চয়ই আমি আমার কিডনি দিব, দরকার পড়লে 2টা কিডনি দিব। বেন, আমি ভাবছিলাম আমি বুঝি খুব চালাক একজন মহিলা। না বেন, আপনার অনেক বুদ্ধি, আপনি অনেক ভালো মানুষ। ঠিক আছে, আপনি আপনার ছেলের বাঁচাবেন, কিডনি দিবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বেন? শর্ত হচ্ছে আপনি যে আপনার ছেলেকে কিডনি দিবেন সেটা আমরা 3জন ছাড়া আর কেউ জানবে না, মানে আপনার ছেলেও জানতে পারবে না। কেন? আমার পোলারে আমি কিডনি দিব,
এটা আমার পোলায় জানতে পারবো না কেন? এই জবাব তো আমি আপনাকে দেব না। আমার কোনো দায়বদ্ধতা নেই আপনার কাছে জবাব দেওয়া। আমার একটাই কথা, আপনি হয় কিডনি দিবেন, তা না হলে আমার মেয়ের থেকে ডিভোর্স নেবেন। ঠিক আছে, আপনার সব শর্তে আমি রাজি আছি। তবু আমার পোলার জীবন বাঁচুক, আমি সেটাই চাই। ওকে ফাইন বেন, আপনি রেস্ট করেন। আপনার সুস্থ থাকার দরকার আছে, আপনি কিডনিটা ভালো রাখতে হবে। যাক, রেস্ট করেন। আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করেন। সবই বুঝলাম, কিন্তু উনি যে কিডনি দেবে এটা তুমি লুকাতে চাচ্ছ কেন? বোকা, বোকায় দেখিয়ে দেবি না, বুঝোস না কেন? রবিন যদি জানে তার মায় তাকে কিডনি দিয়েছে, তাহলে তো মায়ের প্রতি প্রীতি আরো বেড়ে যাবে, আমাদেরকে সহ্যই করতে পারবে না। মা, তোমার এত বুদ্ধি! এই না হলে তুমি আমার মা। চল চল, ডাক্তারের ফোন দিতে হবে। চল চল চল। থ্যাঙ্কস গড, মানে তোমাকে সুস্থ অবস্থায় আমি আবার চোখের সামনে দেখতে পাচ্ছি। বিশ্বাস করো রবিন, তুমি অসুস্থ হওয়ার পর ডাক্তার যখন বললো তোমার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, মানে আমরা চোখে মুখে অন্ধকার দেখছিলাম যে কিভাবে তোমাকে সুস্থ করব, কোথাও পাচ্ছিলাম না কিডনি। তারপরে আল্লাহর হুকুম হলো, আমার এক খুব কাছের নিকট আত্মীয় উনি রাজি হলো। হ্যাঁ, টাকা একটু লেগেছে, 50 লক্ষ টাকা দিয়ে ওনার কাছ থেকে তোমার জন্য কিডনি নিয়ে আসছি। তুমি জানো আমার পছন্দের ডায়মন্ডের নেকলেসটা, ওটা আমি বিক্রি করে দিয়েছি শুধুমাত্র তোমার কিডনি ম্যানেজ করার জন্য। কিচ্ছু হবে না মা, রবিন বেঁচে থাকলে 1000 নেকলেস তোকে কিনে দেবে। আমার কাছে তো আমার নেকলেসগুলোর থেকেও দামি। আম্মা, নীলা, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনারা না থাকলে তো আমি আজকে আপনাদের সামনে এইভাবে বসে থাকতে পারতাম না। এইসব কি বলছো? তুমি তো আমার ছেলের মতো, তাই না? তুমি তো আমার ছেলেই। জি, অবশ্যই ছেলে। তোমার জন্য সব করতে পারি আমরা। আম্মা, আমার মাকে দেখতেছি না, আমার মা কোথায়? কীভাবে যে বলি, মানে এই কথাটা বলার আমার কোনো সাহস নেই, আমার মুখ দিয়ে কোনো স্পেস বেরোচ্ছে না। আমি কিভাবে তোমাকে বলি? তোমার জন্য শরীর খুব খারাপ, হসপিটালে ভর্তি করলাম, তখন আমি তোমার মাকে বলেছিলাম যে বেআইন, আপনার তো ছেলে, নিশ্চয়ই আপনার সাথে মানে কিডনি ম্যাচ করবে, চলেন হসপিটালে গিয়ে টেস্ট করে ক্রস ম্যাচিং করে আপনার কিডনিটা নিয়ে রবিনকে দিয়ে দিই, আপনার ছেলে বেঁচে থাকবে। ও মাই গড, উনি যে কি শাউট করলো আমার সাথে, এখনো মনে হলে আমার দম আটকে আসে। উনি কি বলেছে জানো? উনি বলেছে যে আমার তো বয়স হয়েছে, আমি যখন অসুস্থ হয়ে যাবো, বিছানায় পড়ে থাকবো, আমাকে কে দেখবে? আমি ছেলেকে কিডনি দিয়ে নিজে মরবো নাকি? কি বলেন আম্মা? আমার মা এসব কথা বলছে? তাহলে কি আমার আম্মা মিথ্যে কথা বলতেছে তোমাকে? তোমার কি মনে হয় আমরা মিথ্যেবাদী? আরে না না, তোমরা কেন মিথ্যা কথা বলবা? তোমাদের কারণেই তো আজকে আমি বেঁচে আছি। শুধু এখানেই শেষ না, উনি আরো কি করেছে জানো? উনি আমাদেরকে না বলে বাসা থেকে বের হয়ে গেছে, একদম পালিয়ে, চোরের মতো। চিন্তা করতে পারো একটা মা কিভাবে পারে তার সন্তানকে হসপিটালে রেখে পালিয়ে যেতে? আই কান্ট বিলিভ ইট। কি বলেন? তোমার কি আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? আমরা কি তোমার সঙ্গে মিথ্যে কথা বলবো? না না, তোমরা কেন মিথ্যা কথা বলবা? ভালো করছি, আমার মা এই বাসা থেকে বের হয়ে গিয়ে খুব ভালো করছে। নাহলে উনি যা করছে, আমি আজকে আমার মা এই বাসা থেকে বের করে দিতাম। থাক, ওইসব নিয়ে আর আফসোস করো না, আমরা তো আছি, আমার মতো তোমারই মা। আরে আপনার লাগে নাই তো? ও তুমি
তুমি ঢাকা শহরে এখন কি করো? দেশে যাও নাই নাকি ঢাকা শহরে ঘুরে ঘুরে নাটক করতেছো? না বাজান, নাটক তো আমি করতেছি না, নাটক করতেছে আমার কপাল আমারে নিয়া। তোমার কপাল তোমার না নাটক করতেছে। আমার না বিশ্বাস করতে কষ্ট হইতেছে যে তুমি আমার মা। তুমি কি সত্যি আমার পেটে ধরছিলা? ছেলের অসুস্থতার কথা শুনে তুমি পালায় গেছো না? তোমার কাছে কি টাকা চাইছিলাম আমি? মা হিসেবে তোমার পাশে থাকতে পারতাম। এখন আসছো আমার গাড়ির সামনে এসে মরতে। এসব নাটক আমার সামনে করো না। তুমি যাও তো, যাও যাও। না বাজান, আমি কোনোখানেই যাব না। সত্যটা তো তোরে জানতে হইব। বসেন, দাঁড়িয়ে আসছেন কেন রে? বসেন বসেন মা, বসেন। আস্তে আস্তে আস্তে। বিয়ান সাহেবা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার মেয়ের জামাইয়ের জীবনটা বাঁচিয়েছেন। এটা কজনে করে? হ্যাঁ মানছি আপনার ছেলে, কিন্তু আপনার ছেলের সাথে তো আমার মেয়ের জীবনটা জড়িয়ে আছে। রবিন নাই তো আমার মেয়েও নেই, তার মানে কি দাঁড়ালো? আমার মেয়ের জীবনটা আপনি বাঁচিয়েছেন। থ্যাংক ইউ। না না বেন, এসব কথা বললেন না। ছেলেটা তো আমার, আমি পেটে ধরছি। আমার ছেলের যদি কোনো কষ্ট হয় সেটা তো আমি সহ্য করতে পারবো না। সেই জন্য মা হইয়া আমি যতটুকু পারছি করছি। আমার ছেলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, আমি সেই চেষ্টাই করছি। আর আপনার কাছে আমি সরি, আমার কিছু ভুল হয়ে গেছে, এটা করে একদম ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দেবেন। না, এসব কথা বলেন না। আপনারা যে আমার বাড়িতে আশ্রয় দিচ্ছেন, আমার ছেলের চেহারাটা আমি দেখতে পারছি, থাকতে পারছি, এটাই আমার অনেক সুখ। এইখানে তো মাফ করা করি কিছু নাই। বলছিলাম কি, আপনার ছেলেকে তো আজকে সন্ধ্যের দিকে রিলিজ দেবে, তো আমাদের হাতে তো অনেক সময় আছে। তা আমি ভাবছিলাম এই যেটুকু সময় হাতে আছে ওইটুকু সময়ে আপনাকে নিয়ে একটু বের হতে, আপনাকে নিয়ে একটু শপিং মলে গেলাম, আপনার জন্য ভালো মন্দ একটু কেনাকাটা করলাম, আপনাকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেলাম, তারপর একটু ঘুরলাম, এরপরে সন্ধ্যার দিকে যে আপনার ছেলেকে যে নিয়ে আসবো। কি বলেন মা? আপনার মেয়েরই আবদারটুকু আপনি রাখবেন না? আচ্ছা ঠিক আছে। যাবে মা তুমিও চলো তাহলে। না না, আমি কেন যাব? আমি বাসায় থাকি, অপেক্ষা করি। আর গোছগাছ করতে হবে না, রবিন আসবে, বাসা গুছাতে হবে, একটু নিট ক্লিন করার ব্যাপার আছে তো। ঠিক আছে, চলেন আম্মা, চলেন। না মেয়ে, আপনি যাবেন, যাবেন। আম্মা চলেন চলেন দাও, চলেন। দাও, দাও, দাও। আরে মা, বেশি খারাপ লাগছে মা? মা তুমি একটু আমার জন্য জুস বানায় রাখ, হ্যাঁ? আমার শরীরটা Okay. দুর্বল তো। জুস বানাবো। আম্মা, আম্মা আমি তো এগুলো জানতাম না। আমার শাশুড়ি আমাদের যা কইছে আমি তাই বিশ্বাস করছি। তুমি কোথাও যাইবা না, তুমি আমার সাথে থাকবা। চলো তুমি আমার সাথে। নীলা, হাই নীলা, হাই নীলা, এদিকে আসো। তুমি এই মহিলাকে আবার বাসায় নিয়ে আসছো? এখানে আমি বের করে দিয়েছিলাম, ওর সাহস কত বড় এই বাসায় ঢুকতে? এই মহিলা বের হ, বের হ করতে। কি মানুষ? মানুষ না জানোয়ার? তোরা দুইজন যখন যা বলছিস আমি তাই করছি। যা চাইছিস তা দেওয়ার চেষ্টা করছি। আমার মা গ্রাম থেকে আমার কাছে আসছে আমার সাথে থাকার জন্য। তোরা তার বারান্দায় শোয়াইছিস, আমি তাতেও রাজি হয়েছি, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন তোরা এটা কি করলি? যে মা আমার জীবন বাঁচাইছে কিডনি দিয়ে, তারে তোরা বাড়ি থেকে বাইর করে দিছিস। হোয়াট আর ইউ ডুইং? শাট আপ, স্টপ ইওর মাউথ। তাই বলে তুমি আমার মেয়েকে হাত তুলবে? হ্যাঁ, কি অপরাধ করেছে সে?
অপরাধ তো তুমি করেছো, মিথ্যে বলেছো, ইউ আর লায়ার। আপনি কোনো কথা বলবেন না। আপনার মতন মা যে বাড়িতে আছে না, সেই বাড়ির মেয়েরা কখনো সুখে থাকতে পারবে না। কারণ যত রকমের কুবুদ্ধি আছে সব তো আপনি দেন আপনার মেয়েকে। আপনার মেয়ের সাথে যে আমি সংসার করব, আপনার মেয়েকে আমাকে রেসপেক্ট করে? করে না। কারণ এই জিনিসটা আপনি কখনো আপনার মেয়েকে শিখান নাই। আমার মাকে দিয়ে আপনারা কি না করেছেন বলুন তো? হ্যাঁ, আমার মা আপনাদের বাড়ি ঘর মুছে দিচ্ছে, থালা বাসন ধুয়ে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, তারপরেও আপনাদের মন পায়নি। কত বড় মিথ্যা কথা আজকে আপনারা আমার সাথে বললেন। হ্যাঁ, যে মা আমাকে কিডনি দিয়ে বাঁচাইছে, সেই মাকে আপনারা বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আপনাদের মতন বাজে মানুষদের সাথে আমি আর 1 মিনিটও 1 সেকেন্ডও এই ছাদের নিচে থাকবো। শোন, 1 সপ্তাহের ভিতরে তোকে আমি ডিভোর্স দিব। আর 1 সপ্তাহের ভিতরে তুই যদি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চিন্তা করিস না, তাহলে কিন্তু খারাপ হবে। মা চলো, চলো। রবি, না না